ভাই ওইদিকে তাকাও। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে। 3 নম্বর ওয়ার্ডে এক ভাই 20 বছর আগে হারিয়ে গিয়েছিলেন। আজ 15ই আগস্ট 20 বছর পর তিনি ফিরে এসেছেন। ফিরে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে মা এবং ছেলে এখানে বসে আছেন। এই 20 বছরে এই যে ভাইটি আমাদের ফিরে এসেছেন, ইনি তার বাবাকে হারিয়েছেন। অর্থাৎ তিনি যখন হারিয়ে গিয়েছিলেন তার কিছুদিন পরই, কয়েক বছর পরই তার বাবা মারা গেছেন। তিনি তার বাবাকে দেখতে পারেননি। 20 বছর পর তিনি ফিরে এসেছেন। আচ্ছা, আপনার ছেলেকে পেয়ে কেমন লাগছে? আপনার কেমন লাগছে যে ছেলে যে 20 বছর পর ফিরে আসলো? ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের মা, ইনি কান্না করে ফেলছেন। ইনি আসলে কানে কম শোনেন, বেজায় কম শোনেন, এবং ছেলেকে নিয়ে তিনি অনেক বেশি চিন্তিত ছিলেন। দীর্ঘ 20 বছর ধরে এই ছেলে তার মানে হারানো অবস্থায় ছিল, মিসিং অবস্থায় ছিল, তার কোনো খোঁজখবর মিলছিল না। উনি বাকরুদ্ধ হয়ে গেছেন, আর অধিকন্তু তিনি মানে কানে শোনেন না, এই জন্যই আমার কথা তিনি বুঝতে পারছেন না। তবে আমরা তার যে অবয়ব দেখছি, সেই অবয়ব থেকে আমরা তার যে ফেস দেখছি, তাতেই বুঝতে পারছি যে তিনি অনেক বেশি মর্মাহত হয়ে পড়েছিলেন এবং আজকে তিনি অনেক বেশি আনন্দিত। তবে আনন্দশ্রু বলে যে একটা কথা আছে, সেই আনন্দশ্রু কিন্তু ওনার মানে চোখে ছলছল করছে, আমরা এমনটি বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, তোমার নামটা একটু বলবা? মোহাম্মদ সিজু মিয়া। মোহাম্মদ সিজু মিয়া, তাই না? আচ্ছা সিজু, তুমি কি কারণে 20 বছর ধরে বাহিরে ছিলে? কি অবস্থা বলো তো দেখি একটু সংক্ষিপ্ত। কাজ করার উদ্দেশ্যে গিয়েছিলাম, যে কোনো সমস্যার কারণে আটকা পড়ে গিয়েছিলাম। কারা তোমাকে আটকালো? ওখানে কাজের দালাল কত আছে না বাংলাদেশে। মানে কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে? মারিশাটা কোথায়? এটা বার্মার লাস্ট বর্ডার। বার্মার লাস্ট বর্ডার। সেখানে তোমাকে কারা নিয়ে গেল? বাংলাদেশের কিছু দালাল আছে চক্র আর কি, এরা কাজের উদ্দেশ্যে নিয়ে যায়, বিল্ডিং এর কাজ। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের কাজ আছে আর কি। আচ্ছা, তোমাকে নিয়ে গিয়ে ওখানে কাজ করানো হয়েছে, কিন্তু আর ফিরতে দেয়নি? ওখানে যাওয়া যায় কিন্তু আসা খুব কঠিন। আচ্ছা, এই 20 বছর তোমার উপরে কি কোনো অন্যায় নির্যাতন চালানো হয়েছে? নির্যাতন বলতে কিচ্ছু না, নির্যাতন শুধু খালি দিনে রাইতে কাজ আর কোনো কিচ্ছু না। বেতন নাই, শুধু খালি খাইতে থাকো, যত পারো খাইতে থাকো, খানি দিবে, আসতে দিবে না। মানে পেটে ভাতে কাজ করতে দেয়, কিন্তু কোনো টাকা পয়সা দেয় না। আর ওখানে একবার গেলে ফিরে আসার কোনো খুবই কঠিন, তাই না? কেউ আমার মতো আর কি পলায় টলায় আর কি চুরি টুরি করিয়ে আসে, তাইলে আসতে পারবে। আচ্ছা, তুমি কিভাবে আসলা আজকে 20 বছর পর? আমি চুরি করে আসছি, গত পরশুদিন আমি ওখান থেকে বাড়ি হয়েছি রাত্রে 3টায়। কিভাবে তুমি ওদের মানে চোখে ফাঁকি দিলা কিভাবে? মানে নাইট গার্ডের সঙ্গে আমার কিছু সম্পর্ক ভালো করছিলাম আর কি, তাই। আচ্ছা, নাইট গার্ডের সঙ্গে সম্পর্ক ভালো করে তুমি চলে আসছো। আচ্ছা, ওখানকার লোক হেল্প না করলে আমি বাইরেও পারতাম না। আচ্ছা, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ কসিমউদ্দিন মিয়া। কসিমউদ্দিন মিয়া না? আর মায়ের নাম? মায়ের নাম মোসাম্মদ গোলাপুন্নেসা। মোসাম্মদ গোলাপুন্নেসা। তোমরা কয় ভাই বোন? আমরা 9 ভাই বোন। 9 ভাই বোন। তুমি কত নম্বর? আমি ভাইয়ের 1 নম্বর, বোন সিরিয়ালে 3 নম্বর। আচ্ছা, তুমি বিয়ে করেছো তো? জি জি। তোমার ওয়াইফ আছে তো? তো এই 20 বছরে কি ওয়াইফের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি? মোবাইল ফোনেও কোনো যোগাযোগ হয়? ওখানে কোনো মোবাইল দেওয়া হয় না। আচ্ছা, ওখানে কারোর কাছে মোবাইল না। আচ্ছা, তোমার সন্তান-সন্ততি আছে তো? আছে। কয়জন সন্তান তোমার? 1 ছেলে 1 মেয়ে। তো সন্তানদের সঙ্গে দেখা হয়েছে তোমার? ওয়াইফের সঙ্গে দেখা হয়েছে? ওয়াইফের সঙ্গে এখনো দেখা হয়েছে না, আসছি তো কেবল মাত্র এখন। ওয়াইফ কোথায়? আছে বাসায় হয়তো। আচ্ছা আচ্ছা, তো বাচ্চারা কোথায় তোমার? বাচ্চারা আছে। আচ্ছা, তো এই যে মাকে পেয়েছো দীর্ঘ 20 বছর পর, কেমন লাগছে তোমার মাকে, পরিবারকে? অনেক খুশি, অনেক খুশি। আচ্ছা, এখন কি আবার ঢাকায় যেতে চাও? না, আর যাওয়ার কোনো ইচ্ছা নেই। আর যাওয়ার ইচ্ছে নেই? তাহলে কোন জায়গায় তোমাকে নিয়ে যাওয়া হয়েছিল? মারিশায় নিয়ে যাওয়া হয়েছিল। এটা বার্মার বর্ডারের কাছাকাছি, একবারে বর্ডারের কাছে। ওখানে আর কতগুলো মানুষ বন্দী হয়ে থাকতে পারে? ওখানে আরো বেশি নাই এখন, আর ওখানে কেউ লোক যায় না, অনেক সতর্ক হয়ে গেছে। আচ্ছা, তেমন কিছু লোক নাই। ওরাও আস্তে আস্তে হয়তো আমার মতো কেউ আসবে, কেউ মরবে। ওখানেই কত মরতেছে, কত ফেলাইতেছে নদী। ওখানে মূলত কি কাজ তোমাদেরকে দিয়ে করানো হয়? বিভিন্ন ধরনের কাজ।
যেমন সব অবৈধ কাজ, ওখানে সব অবৈধ কাজ। কোনো কাজ নেই। অবৈধ কাজ মানে স্মাগলিং এর কাজ। এগুলো সব এ বানাও ও বানাও, ওটা ওটা অনেক নিয়ে যায়। অনেক শ্রমিকের কথা কয়া বলে বিল্ডিং এর কাজ, লেবারি নিয়ে যায়। আচ্ছা, কাজটা মানে অন্য ধরনের হয়ে যায়, অন্য ধরনের হয়ে যায়। আচ্ছা, এই যে চক্র বা এই গ্যাং, এদেরকে তোমরা চিহ্নিত করতে পারো? চিহ্নিত করা না। আচ্ছা, এটা চিটাগাং থেকে কত কিলোমিটার দূরে হতে পারে? এটা চিটাগাং থেকে হলো অনেক প্রায় 10 থেকে 12 ঘন্টা লঞ্চে যাওয়া লাগে, ট্রলার। 10 থেকে 12 ঘন্টা লঞ্চেই যেতে হয়? ওখানে আর কোনো রাস্তা নেই, রাস্তার কোনো গাড়ির কোনো পথ নেই, শুধু নদী আর নদী। একবারে বার্মা বর্ডারে ঠেকে দিয়েছে, শেষ। আচ্ছা, ওখানে কি জনবসতি আছে? না না না, কিচ্ছু নেই। ওখানে নিয়ে যাওয়া হয় শুধু কোনো কিছু পণ্য তৈরি করার জন্য। আর ওরাই যা রেশন ওরাই নিয়ে যায় এখান থেকে, ওরাই সব কিছু, ওরাই সব। ওরা ওই যে বিভিন্ন অবৈধ পণ্য তৈরি করার কাজে তোমাদের ব্যবহার করেছে। এরকম অসংখ্য মানুষকে তারা নিয়ে যায়। আচ্ছা, দুই একটা পণ্যের নাম বলা যাবে কি? কি অবৈধ পণ্য তারা? অনেক ধরনের। আচ্ছা, যেমন চকলেট, বোমাগুলা, তারপর অনেক কিছু, বোমা টোমা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তুমি কি করেছো বলো তো? তোমার দিয়ে কি আর কি? আমার দিয়ে ওই মাল টাল মানে লেবারি করাইছে আর কি, মাল দিয়ে ওখানকারটা ওখানে নিচে, ওখানকারটা ওখানে নিচে, প্যাকেট করাইছে এই আর। ও আচ্ছা আচ্ছা, মানে অবৈধ যত সব কাজ সেখানে মারিশায় হয়। বার্মা থেকে ডাইরেক্ট ওদের সংযোগ। জি 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 জি। ওটা তো বার্মা বর্ডারটা এমন এক জায়গা যে মানে ওই নদীটাই, নদীটাই বার্মার বর্ডার, ওই নদীটাই বর্ডার। ওখানে কোনো পিলার নাই, কোনো কিচ্ছু নাই, ওখানে কোনো বেড়া নাই। আচ্ছা, আপনার কি হয়নি? এই যে আপনার ফিরে এসছেন, যে কি হয়নি? আমার মামাতো ভাই এবং চাচাতো ভাই। কতদিন পর উনি ফিরে আসলেন? তো 20 বছর প্রায় হইলো। প্রায় 20 বছর হলো, তাই না? উনি কি হারিয়ে গিয়েছিলেন? এরপর যোগাযোগ করা সম্ভব হয়নি? যোগাযোগ করা সম্ভব হয়নি। মাঝখানে একটু শুনতে পাইছিলাম যে আজকে আসতেছে, পরে হুট করে দিয়ে মোবাইল আবারও বন্ধ, আবারও নি। আপনার কি হয়? জ্যাঠাতো ভাই। কতদিন পর জ্যাঠাতো ভাইকে দেখছেন? 20 বছর। আপনার বয়সে ছোট না বড়? কেমন অনুভব হচ্ছে আপনার? কেমন লাগতেছে? যে ভালো লাগতেছে। ভালো লাগে না? আপনার কি হয়? ভাসতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভাইকে, আমাদের সিজু ভাইকে অনেকে আজকে দেখতে। আপনার কি হন উনি? আমার চাচাতো ভাই হয়। কত বছর পর ফিরলেন? 20 বছর পর। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই যে আজকে 20 বছর পর সিজু ফিরে এসেছেন তার নিজ গ্রামে, নিজ বাড়িতে, মায়ের কাছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি যখন হারিয়ে গিয়েছিলেন তখনই মানে হারানোর পরপরই তিনি তার বাবাকে হারিয়েছেন, অর্থাৎ বাবা মারা গেছে। তো তিনি বাবার মৃত্যুতে বাসায় আসতে পারেন নাই, বাবার মৃতদেহ দাফন কাপনের কাজেও অংশগ্রহণ করতে পারেন নাই। আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার জ্যাঠাইমা হয়, তাই না? হ্যাঁ, সিজুর জ্যাঠাইমা এখানে আবেগ আপ্লুত হয়ে গেছে এবং ওকে নিয়ে কান্নাকাটি করছে। সুপ্রিয় দর্শক, আমরা চাই যে সিজুর মতো আর যেন কেউ এভাবে মায়ের কোল থেকে হারিয়ে না যায়, বা দীর্ঘদিন মাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে বাহিরে না থাকে, কারো খপ্পরে না পড়ে, কোনো আদম ব্যবসায়ীর খপ্পরে না পড়ে, এমনটি আমরা চাইব। আর এই যে তোমার বাবা কত বছর পর ফিরলো বাসায়? 18 বছর পর ফিরলো, তাই না? কেমন লাগছে আজকে তোমার? ভালো। এই 18 বছরে কি বাবার সঙ্গে কখনো কোনো ধরনের কথাবার্তা হয় নাই? মানে মোবাইলে কোনো কথাবার্তা বলার সুযোগ হয়নি, তাই না? আচ্ছা আচ্ছা। আজকে বাবাকে পেয়ে অনেক ভালো লাগছে তোমার? তোমার নামটা কি? মারুফ। কি পড়াশোনা করো? কিসে পড়ো? ক্লাস 9। কোথায় পড়ো? বাউরা হাই স্কুল। ও, বাউরা পাবলিক হাই স্কুলে পড়ো না? সুপ্রিয় দর্শক, আমরা এই যে মারুফকে দেখছি, ওর বাবার হাত ধরে বসে আছে ও। আজকে 18 থেকে 20 বছর পর ও এই যে ওর বাবার দেখা পেয়েছে। এটা খুবই আনন্দের একটা ব্যাপার। যতটুকু জানা যাচ্ছে যে মারুফের জন্মের পরপরই ওর বাবা মিসিং হয়ে যায়। আমরা তো শুনেছি যে ইনি মিসিং হয়েছিলেন, যে মানে সিজু তাকে কিভাবে মানে নিয়ে যাওয়া হয়েছে সেই মারিশায়, যেটা মানে মায়ানমার বর্ডারে, সেই কাহিনী তো আমরা শুনলাম। তো আমরা চাইবো যে মারুফ অনেক বড় মানুষ হোক, তার বাবার সান্নিধ্যে থাক, তার বাবার কাছে থাক, সন্তান এবং বাবা দুজনেই মায়া মহব্বতে, আনন্দ বেদনায় জড়াজড়ি করে বেঁচে থাক, এমনটি আমরা আশা করব, এমনটি আমরা কামনা করব।